তোর বিয়া কইলাম এবার সগির মন্ডলে ভাঙে নাই। জানি। কেন ভাঙছে এটা তো জানোস। হ। লরে কবে বিয়া করতে? কি কইতাছ? হ্যাঁ, তুই হবে প্রিয়াঙ্কা চোপড়া আর হইব নিক জোনাস। মাইজা ভাই, তুমি কি আমার লগে মস্করা করতেছো? মস্করা করতেছি যাতে তোর মনটা একটু ভালো হয়। নাহারের বিয়ে ভাঙার পেছনে কি আসলেই জাহিদের হাত ছিল, নাকি জমি নিয়ে শত্রুতা ঢাকতেই জাহিদকে ফাঁসানো হচ্ছে? আর এদিকে ভালোবাসার টানে জাহিদ যখন সরাসরি মুনিয়াকে বিয়ে করতে অস্বীকার করে গ্রাম ছাড়ার হুমকি মাথায় নিল, তখন এই পাতিলের সংসারের অশান্তি কোন দিকে মোড় নেবে? আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? জনপ্রিয় ধারাবাহিক নাটক এক পাতিলের সংসারের ৩১ নম্বর পর্বটি ছিল চরম উত্তেজনা এবং পারিবারিক টানাপোড়েনে ভরপুর। আজকের ভিডিওতে আমরা ৩১ নম্বর পর্বের মূল ঘটনাগুলো বিশ্লেষণ করব এবং আগামী পর্বে কি ঘটতে চলেছে সেই পূর্বাভাস আপনাদের সামনে তুলে ধরব। ৩১ নম্বর পর্বের শুরুতেই আমরা দেখতে পাই নাহার ও তার পরিবারের মধ্যে তীব্র ক্ষোভ ও অশান্তি। নাহারের বিয়ে ভেঙে যাওয়ার খবর ছড়িয়ে পড়লে চাচা চরম ক্ষিপ্ত হয়ে ওঠেন, আর ঠিক সেই সুযোগে হাবিব সম্পূর্ণ দোষ চাপিয়ে দেয় জাহিদের ওপর। হাবিব দাবি করে জমি সংক্রান্ত ক্ষোভের কারণেই নাকি জাহিদ এই বিয়ে ভেঙে দিয়েছে। কিন্তু নাটকের আসল নাটকীয়তা তৈরি হয় যখন নাহার সরাসরি জাহিদের মুখোমুখি হয়। নাহার স্পষ্ট জানিয়ে দেয় যদি জাহিদের মনে তার প্রতি সত্যি অনুভূতি থাকে তবে যেন সে সরাসরি তার বাবার কাছে গিয়ে বিয়ের প্রস্তাব দেয়। কিন্তু জাহিদ সরাসরি মুরব্বীদের সামনে যাওয়ার সাহস দেখাতে পারে না, যা তাদের সম্পর্কের ভেতর এক অদ্ভুত টানাপোড়েন তৈরি করে। অন্যদিকে নিঃসন্তান চাচার মনে আক্ষেপ তৈরি হলেও তার স্ত্রী এক গোপন সত্য সামনে নিয়ে আসেন। তিনি বলেন নাহার হয়তো মনে মনে জাহিদকেই পছন্দ করে, তবে বয়সের পার্থক্য এবং পরিবারের জটিলতার কারণে এই সম্পর্ক মেনে নেওয়া কোনোভাবেই সহজ হবে না। পর্বের সবচেয়ে বড় সংঘাত ঘটে যখন অতীতের উপকারের কথা বলে জাহিদকে মুনিয়াকে বিয়ের জন্য চরম চাপ দেওয়া হয়। তবে জাহিদ মাথা নত না করে মুখের ওপর সাফ জানিয়ে দেয় যে সে কোনোভাবেই মুনিয়াকে বিয়ে করবে না। এমনকি তাকে গ্রাম ছাড়া করার হুমকি দেওয়া হলেও জাহিদ নিজের সিদ্ধান্তে অনড় থাকে এবং স্পষ্ট জানিয়ে দেয় সে ভয় পাওয়ার পাত্র নয়। ৩১ নম্বর পর্বের এইসব ঘটনা বিশ্লেষণ করলে আগামী পর্বে বেশ কিছু বড় চমক দেখা যেতে পারে। প্রথমত, মুনিয়াকে বিয়ে করতে অস্বীকার করায় জাহিদের বিরুদ্ধে পুরো গ্রামকে খেপিয়ে তোলার চেষ্টা করা হবে এবং তার নতুন কৃষি প্রজেক্ট বন্ধ করার ষড়যন্ত্র শুরু হতে পারে। দ্বিতীয়ত, নাহার ও জাহিদের এই নীরব সম্পর্কের কথা যদি পরিবারের মুরব্বীরা টের পান তবে এক পাতিলের সংসারে এক বিশাল বিস্ফোরণ ঘটবে। বয়সের ব্যবধান ও সামাজিক মান সম্মানের অজুহাতে নাহারকে কি জোর করে অন্য কোথাও বিয়ে দিয়ে দেওয়া হবে? আর তৃতীয়ত, বড় ছেলে কামাল পরিবারের এই লাগাতার অশান্তি আর মানসিক চাপ সহ্য করতে না পেরে শহর ছেড়ে চিরতরে আলাদা হওয়ার চরম সিদ্ধান্ত নিতে পারে, যার ফলে পুরো পরিবারটি এখন ভাঙনের চূড়ান্ত সীমানায় দাঁড়িয়ে আছে। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, জাহিদ কি পারবে নাহারের পাশে দাঁড়িয়ে সব ষড়যন্ত্রের মোকাবেলা করতে, নাকি পরিবারের জেদের কাছে হেরে গ্রাম ছাড়তে বাধ্য হবে সে? আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং পরবর্তী পর্বের রিভিউ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।